গ্রামের বউ আমি, তাই মাটির চুলায় খড়কুটো দিয়ে যেমন সেদ্ধ ভাত রান্না করতে পারি, তেমনি গ্যাসের চুলায় বসে রসিয়ে কষিয়ে মাটানো রান্না করতে পারি। আজকে আমি বানাবো আলুর পাঁপড়, সেজন্য সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে, আলুগুলো ঝিরি ঝিরি করে কেটে দিচ্ছে। কেটে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ বসাবো, আর তারপরে ছাদে নিয়ে গিয়ে শুকোতে দেবো। না আমাদের তো ছাদ নেই, পাশের বাড়ির এক দাদার ছাদে। তবে যাই হোক, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার শাশুড়ি মা ওদিকে ছাদে আলুগুলো শুকোতে দিতে গেল। নিহানকে ঘুম পাড়িয়ে এখন আমি আসলাম রান্না করতে। শাশুড়ি মা যতক্ষণ আসেননি ততক্ষণ রান্নাটা আমি সামলাই। এখন তো গ্যাসের দাম বেড়েছে, তাই আমাদের মতো গ্রামের অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে দুবেলায় গ্যাসে রান্না করাটা একেবারেই অসম্ভব। তাই আমরা বেশিরভাগ দিন একবেলা চুলায় রান্না করি আর একবেলা গ্যাসে রান্না করি। তবে মাঝে মধ্যে কখনো কখনো ওই দুবেলায় গ্যাসেই হয়ে যায়। আমি তো খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করি, আর আমাকে দেখে তোমরা অনেকেই ইন্সপায়ার হয়ে ভিডিও করতে শুরু করেছো। অনেকেই আমাকে কমেন্ট করো আর ইনস্টাগ্রামে মেসেজ করো যে আপু তোমাকে দেখি না সোশ্যাল মিডিয়ায় কাজ করার সাহস পাই। বিশ্বাস করো, এটা ভেবে আমার এতটা ভালো লাগে যে আমাকে দেখেও মানুষ কিছু শেখে বা আমাকে দেখেও তাদের কাজ করার ইচ্ছে জাগে। তবে যাই হোক, রান্না বান্নাটা আমি শুরু করেছিলাম আর শেষ করলেন আমার শাশুড়ি মা। আর সকালের কয়েকটা এঁটো বাসন কুসন ছিল, সেগুলো মেজে নিলাম। ব্যাস এখন স্নান করবো। এখনকার মতো কাজ আমার শেষ।